हेलो गाइज गुड आफ्टरनून बिकज এখন ঘড়িতে বেজে গেছে 4টে। হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে সানডে, আবার একটা সানডে চলে এসেছি তোমাদের সাথে। আর আজকে একদম ফিটফাট রেডি হয়ে বেরোনোর মুখে ব্লগটা স্টার্ট করেছি। সকাল থেকে সব খাওয়া দাওয়া কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কিছুটা একঘেয়ে হয়ে যাচ্ছিলো। এখন আমরা বেরোচ্ছি, দেখছো রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু কিছু প্ল্যানিং যেটা আমাদের আগের সানডে করা ছিল বাট অভিষেকের অফিসের জন্য সেটা ফুলফিল হয়নি। তো আজকে সেরকমই কিছু প্ল্যানিং রয়েছে। লেটস স্টার্ট দ্য ব্লগ। আমরা বেসিক্যালি এসছি যেটা মেন কারণে, সেটা হলো মাছেদের একটা নতুন ঘর সেট করব, তো সে কারণেই আসা। ফিল্টার কিনবো একটা, আরও কিছু এইসব। জল যাতে পরিষ্কার হয়। ডাইরেক্ট পাথরে বসে যাবে, পাথর বালি যাতে বসাবেন তাতে হবে। আমাকে এমনি গাছ কিনতে তো দিল না, উল্টে জলের গাছ নিয়ে গেল 100 টাকার, জানো? তাকে দেখাচ্ছে গিয়ে বাড়িতে কি সব ভুলভাল গাছপত্র নিয়েছে, জলের গাছ। আবার ডুপ্লিকেট গাছেতেও ছুটছে, সত্যিকারের গাছ নিয়ে শান্তি পাইনি, আবার ডুপ্লিকেট গাছ তাড়িয়ে তাড়িয়ে নিয়ে এসছে। ওখানে যাচ্ছি বাড়ি, আরও গাছ বাকি আছে। না আর দামটি না, আমার হামটির ভালোবাসা আমি ভাগ করতে চাই না। আমাদের সব কেনাকাটি হয়ে গেছে, আমরা যাচ্ছি। একটা পার্ট হলো, আরও কিছু পার্ট বাকি আছে। এই মেঘ যা দেখছি তাতে তো আমার জাস্ট ভালো লাগছে। কি হয় তোমাদেরকে বলেছি যে মেঘ করেছে, এই বলতে না বলতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আমরা অভিষেক এক জায়গায় দাঁড়িয়েছিল পাপড়ি চাট খাওয়ার জন্য। পাপড়ি চাট তখন জাস্ট রেডি হচ্ছিল, পাশেই বাস স্ট্যান্ড ছিল বলে ওখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। বৃষ্টি হয়েছে, তারপরে সোজা ডিরেক্ট একটা জায়গায় একটা দোকানে গেছিলাম, ওখান থেকে দেখে বৃষ্টিটা কমলো, তারপরে দেখে বেরিয়ে এসেছি। বাড়িতে ঢুকলাম, এদিকে অভিষেক মাখছে চুরমুর মুড়ি, ও চুরমুর কিনে নিয়ে এসছে। আমি ওসব খাবো না, আমি একটু আম খাবো, আম বার করেছি। আমি আর হামটি দুজন মিলে আম খাবো। ওনাকে আমের লোভ দেখিয়েছি, আমার হামটিকে লোভ দেখিয়ে ওই যে টেবিলের ওপর আম রেখে দিয়েছি। আমের লোভ দেখিয়ে ওকে এখানে আমার কাছে টানছি। এরকমভাবে খেতে হচ্ছে না, ওকে দিয়েছি প্রথমে, বুঝলো? প্লেটে হাত দিয়েছে একবার, তো এরকম অবস্থা। হ্যাংলা আছে না, হ্যাংলা। পালিয়ে যাচ্ছে আর কাঁটা চামচ দিয়ে আম খাচ্ছে, দুনিয়ার প্রথম পাগল। আবার আটি খাচ্ছে। আর একজনকে দেখো, এবার আমার কাছে। আম খেয়ে বেরিয়েছিলাম একটু দোকানের দিকে, কিছু টুকটাক ঘরের জিনিসপত্র কেনার আছে, আর সাথে খিদেও পেয়ে গেছিল, তাই ভাবলাম এখানে একটা ব্রাঞ্চ ইটালিয়ানো খুলেছে, মনজিনিয়াস টাইপ অফ শপ, যেখানে স্ন্যাক্স এর জিনিস পাওয়া যায়। ওখানে দুজন মিলে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে গেলাম ডিরেক্ট বিশালে। ওখানে আমরা বাস্কেট না নিয়ে হেলমেটের মধ্যে এই টুকটাক ঘরের জিনিসপত্র কিনে চলে গেলাম বাড়ির দিকে। বাড়ি এসে অভিষেক বসে গেছিল অ্যাকোরিয়াম নিয়ে, অ্যাকোরিয়ামটা সেট করতে হবে, আর ফিল্টার নিয়ে আসা হয়েছে, সেগুলোই লাগানো হবে গাছগাছালি, তো ওগুলো পরিষ্কার করতে দিয়েছে। আর আমি একটু রেস্ট নেবো। আর পিঙ্কের ব্লিঙ্কিকে এখানে আলাদা করে তুলে রাখা হয়েছে, ও কিছুদিন আজকে এই বালতিতেই থাকবে, বিকজ ওদেরকে এখন নতুন জায়গায় দেওয়া যাবে না।
আর তারই মধ্যখানে আমরা রাতে ডিনারটা সেরে ফেললাম। ডিনার করে অভিষেক আবার লেগে পড়েছে কাজে। মানে টপ ফিল্টারটাকে সেট করা হচ্ছে। আগে তো ফিল্টার ছিল বাট জলটা খুব ভালো মতো ক্লিন হতো না, তাই আমরা আজকে টপ ফিল্টার কিনে এনেছি আর কিছু পাথরও কিনে এনেছিলাম, কিন্তু পাথর একটু কম হয়ে গেছে অ্যাকুয়ারিয়ামটার জন্য। তো পরে কিছুটা আনতে হবে। এখন মোটামুটি ভাবে এটাকে সেট করা হচ্ছে আর এই গাছগুলো দিয়ে বেশ ভালোই লাগছে। কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করবো। আর টপ ফিল্টারটা লাগানোর কারণ এটাই যে জলটা আমাদেরকে ঘন ঘন পরিষ্কার করতে না হয় আর অনেকটা দিন ক্লিন থাকে আর দেখতেও ভালো লাগে। টপ ফিল্টার তো লাগানো হয়ে গেছে। সেট করার পর দেখা যাচ্ছে উপর থেকে যে একটু কোনো হয়তো জল বেরোয় বা কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা ও বোঝার চেষ্টা করছে। আমি কিছু বুঝতে পারছি না, হয়ে গেলে তারপরে বুঝবো। আর সেটারই ও এখন টেস্ট করছে আর এদিকে আমি বসে বসে ভিডিও করছি, কিন্তু আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে, যার জন্য আমি ঘুমাতে পারছি না। কমপ্লিট করে তখন সেটা শেয়ার করে তারপরে ঘুমাতে যাবো। তোমরা বুঝতেই পারছো গাইস, মোটামোটা আমাদের ফিল্টার রেডি, মানে সেট হয়ে গেছে। বাকি এখন শুধু আমার এই ফিশ মানে তোমরা আশা করি ওদের নাম জানো, যেটা আমি তোমাদের সাথে অনেক পুরনো ব্লগে শেয়ার করা আছে। তো ওই যে পিঙ্ক, যে পিঙ্ক কালার, হালকা পিঙ্ক অ্যাকচুয়ালি রেডের ওপরে, আর ব্লিঙ্ক ব্ল্যাক কালার। তো ওদের দুজনের নাম কিন্তু পিঙ্কি আর ব্লিঙ্কি। তো ওদেরকে আপাতত ওরা আজকে এখানেই থাকবে, বিকজ এই জলটা ভালো মতো 1-2 দিন ফিল্টার্ড হবে। ওদের ওই জলের সাথে মিক্সড করে এখানে দেওয়া হয়েছে, তারপরে ওদেরকে ওদের জায়গায় ট্রান্সফার করবো। আপাতত ওরা এখানেই থাকবে। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে এটাই টেস্ট করা হচ্ছিল। তুমি বলো বলো। এতক্ষণ ধরে পাম্পটা কাজ করছিল না, পাম্পিংটা, তো জলটা উঠছিল না। এই যে পাম্পটা থেকে জলটা তো উপরেই ফিল্টারে এসে পড়বে, তবে এখান থেকে ফিল্টার হবে, ফিল্টার হয়ে আবার নতুন করে জল এই নিচ থেকে এই আউটলেট দিয়ে বাইরে বেরোবে, ট্যাঙ্কিতে আসবে। এই যে উপরে যে জলটা আসছিল না, সেটার জন্য প্রবলেম হচ্ছিল। কি করলে যেটা চলে আসলো? খুলে এগুলো টাইট করলাম, কোথা দিয়ে এয়ার লিক হচ্ছিল, যে কারণের জন্য জলটা আসছিল না। সেটা এখন আপাতত ঠিক আছে। তাহলে পিঙ্কি কবে আসছে এখানে? দেরি আছে, মোটামোটা 1 উইক। এদিকে আমার ঘুমের চোখ লিটারালি ঘুরে আসছে, দেখে বুঝতেই পারছো পুরো চোখ দুটো লাল হয়ে গেছে। ওকে গাইস, তো এই হলো। ও এখনো লাইট লাগানো বাকি আছে স্যার বললেন। তো এখন বাকি লাগানো হলো লাইট, যেটাই স্যার লাগাচ্ছেন। আর আমি উপরে আগে যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটাকে উঠিয়ে দিয়েছি, বলেছি ঢাকনা দেবো না। আর এই অ্যাকোরিয়ামটাও চেঞ্জ হবে, এই অ্যাকোরিয়ামটা থাকবে না, একটু হাই, টপটা একটু হাই হবে আর লেন্থটা এটাই ঠিক থাকবে, কিন্তু টপটা একটু হাই হবে, এরকমই অ্যাকোরিয়াম নেব। এখন না কদিন পরে আপাতত ওগুলো ওই জায়গায় সেট আপটা রেডি করে নিই, কী হচ্ছে না হচ্ছে, তারপরে আমরা অ্যাকোরিয়াম একটা বানাতে পারবো। যাই হোক, আজকে আর মনে হয় না ওর ওদিকের কাজ এন হবে, তো আমি আর তাকিয়ে থাকতে পারছি না। সো আমি ব্লগটা এন করব। আর যদি ভালো হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই শেয়ার করো তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে। দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই খুব ভালো রেখো। চলো বাই, টেক কেয়ার, গুড নাইট।